আসলে মানুষের বিপদের সময় এটাই হয়। আপনি দেখেন যখন ভালো কাজ করতে গেলে খারাপ হয়ে যায়। আমি তাহলে একটা এক্সাম্পল দিই, দর্শকরা হাসবে। জি, বিলবোর্ডে সাদি করোগে একটা হিন্দি মুভি আছে, সেখানে একজন হিরো ছিলেন সালমান খান। তিনি নায়িকার মন জয় করবার জন্য যে নাটকের প্লট তৈরি করেন, অক্ষয় কুমারের কারণে সেই প্লট উল্টে গিয়ে নায়িকার অপছন্দের পাত্রে পরিণত হন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। মানে দেখেন বিলবোর্ডটা ওনারা করলেন, একই ঘটনা কিন্তু তারা অস্বীকার করলো পরে, যেটা আমরা করিনি। আজকেও কিন্তু তারা যখন দেখবে আইনে ফেসে গেছি, তারা নিশ্চিতভাবে বলবে যেটা আমরা করিনি। বিলবোর্ড তো কিল বোর্ড হয়ে গেছে তখন। এখন যেটা হচ্ছে যে তারা যেটা মূল, আমি খুব বেসিক জায়গায় যাই। বেসিক জায়গাটা হচ্ছে যে সরকার যেটা বিশ্বাস করাতে চাচ্ছে যে তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং উনি বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি আমার উপর আস্থা রাখেন, আমি একটা ইতিহাস সৃষ্টি করে যেতে চাই দলীয় সরকারের অধীনে যে আমরা নির্বাচন করতে পারি। কিন্তু কি করে হবে? একটা ফোন আলাপ যেখানে আস্থা রাখতে পারলো না, ফোন আলাপের বিশ্বাসটাই এই সরকার রাখতে পারলো না, প্রকাশ করে দিল, সেখানে নির্বাচনের এত বড় বিষয়টা সরকার কিভাবে এই ট্রাস্টটাকে রাখবে? কেউ তো নাগরিকদের কেউ কেউ তো বলতেই পারে যে আমাদের দুই টপ লিডার কি আলোচনা করলেন আমরা শুনতে চাই। না, সেটার কি কোনো ব্যবস্থা? সেটা তো পাবলিক রেকর্ড না। পাবলিক এটা কি আপনার সংসদের কোনো প্রসিডিংস? দুইজনের অনুমতি সাপেক্ষে না, সংসদের কোনো প্রসিডিংস যেটা লিখিত থাকবে, যে কোনো সময় আপনি তথ্য অধিকার আইনে চেয়ে নিতে পারবেন, কিংবা এটা কি সচিবালয়ের কোনো মাইনরস, কোনো রেজুলেশন? এটা তো পাবলিক ডকুমেন্ট না, যেটা আমাদের অনুমোদন করলে বা সম্মতি দিলে তো সেটা হয়তো। কিন্তু এটা যদি প্রকাশ হয়ে যায়, সমস্যা যেখানে হবে, রাষ্ট্র ব্যবস্থা তো কিছু মূল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, কিছু প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে থাকে, কিছু বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, কিছু আস্থার উপর দাঁড়িয়ে থাকে। যদি আজকে এটা প্রকাশ হয়ে যায়, আগামীতে বিডিআর কিলিং এর সময় কে কিভাবে কার সাথে দেশে বিদেশে কথা বলেছে, শাপলা কিলিং এর সময়, গণহত্যার সময় কে কাকে কি নির্দেশ দিয়েছে, সেগুলো যদি আল্লাহ না করে যদি এগুলো প্রকাশ হয়ে যায়, তো রাষ্ট্রের জন্য বড় বিপজ্জনক হয়ে যাবে। তো এটাই, এই জন্যই বলা হচ্ছে সভ্য সমাজে ন্যূনতম সরকারের ন্যূনতম একটা শিষ্টাচার থাকে, এই শিষ্টাচার তারা লঙ্ঘন করেছেন। এবং যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা শিষ্টাচার বহির্ভূত। এবং সবচেয়ে বড় বিষয় দেখেন কেন সরকার ডাবল রোল প্লে করছে। একদিকে ঢাকা শহরে সভা সমাবেশ নিষিদ্ধ, যার ফলে ককটেল টকটেল হচ্ছে, যে কিছুই করতে পারছে না। অন্যদিকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ জায়গায় জায়গায় সমাবেশ করছে, তারা কি পারমিশন নিচ্ছে? শুধু তাই না, নানক সাহেব, দীপুমণি, কামরুল সাহেব, যত হাসান মাহমুদ, মন্ত্রীরা পর্যন্ত আইন ভঙ্গ করছে। আজকে তাহলে মন্ত্রীদের জন্য চট্টগ্রামের যুবলীগের প্রসেশনের ছবি দেখেছেন, যেভাবে আপনার হাতে লাঠি নিয়ে 300 মোটরসাইকেল নিয়ে তারা রাস্তায় এই হরতালের মধ্যে প্রসেশন করেছে, সেটার ক্ষেত্রে তো পুলিশ কোনো হস্তক্ষেপ করে নাই। সরি, আপনি যেটা বলছেন যে এটার রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে, যে একটা হতে পারে যে একটা তো আপনি ফেসবুকে আজকে দেখছেন যে সবাই বলছে যে স্মরণকারের শ্রেষ্ঠ ধোলাই বলছে, যে এটা মানুষ, সাধারণ মানুষ তো এগুলো বোঝে না। সাধারণ মানুষ উৎসাহ বোধ করছে যে আমার নেত্রী ঠিক বলেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তার নৈতিকভাবে কিন্তু কোনো অভিযোগ কিন্তু খণ্ডনই করতে পারলেন না, উনি একটা অভিযোগ খণ্ডন করতে পারলেন না। যে যত কথাই বলুক না কেন, যুদ্ধের সময়, এখন তো যুদ্ধ চলছে দুই দলের মধ্যে, রাজনৈতিক যুদ্ধ, যে আমি বলছি যুদ্ধের সময় দৃঢ়তা এবং প্রতিবাদটা কিন্তু মানুষ ঝুঁকে পড়ে এটার প্রতি, আর নম্রতা, বিনয়, এটা কিন্তু শান্তিকালীন সময়ে, যুদ্ধহীন সময়ের শক্তি। অনেক ধন্যবাদ। আমাদের 30 সেকেন্ড সময়।